হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে গত কয়েকদিন ভিডিও বানাইনি। মোটরসাইকেলে মূলত আমি ভিডিওগুলো বেশি বানিয়ে থাকি। তো আসলে আজকে আমি হঠাৎ করে একটা ভিডিও বানাচ্ছি। এটার আসলে কারণ আছে, যে কারণটা হচ্ছে দেশের গত 5 তারিখে সরকার মাছ আছে নাকি? হ্যাঁ, মাছ আছে। হ্যাঁ, কি মাছ একটু দেখি। ও, কত টাকা দাম? কোন বাজারে? ও আচ্ছা, ঠিক আছে। আসলে এই সাইডে দুই দিকে কিন্তু হাওর থাকার কারণে কিন্তু মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে। এখানে আসলে দুই দিকেই মোটামুটি মাছ দেখতে পাওয়া যায়। তো সরকার পতনের পরে আসলে যে কাজগুলি টেন্ডারগুলি করার কথা ছিল সরকার কর্তৃক, যে রাস্তা বা বিভিন্ন কাজে যে টেন্ডারগুলি করার কথা ছিল, এই টেন্ডারগুলি কিন্তু এখন আর হচ্ছে না। আপাতত সকল কাজই বন্ধ আছে। তো আমরা এখন আগে যেরকম টেন্ডার কাজ হলে রাস্তা বা বিভিন্ন জায়গায় কাজ হলে যেরকম আমরা একটা ভিডিও বানাতে পারতাম না, বা আমরা বলতে পারতাম না যে এখন এই যে কাজটা হচ্ছে, কাজটা গুণগত মান কিরকম, বা হ্যাঁ আপনি এই এই পাথরের জায়গায় ওই পাথর দিচ্ছেন কেন, এই বালুর জায়গায় ওই বালুটা দিচ্ছেন কেন, এই জিনিসটা কিন্তু এখন আর হবে না। এখন আপনি ইচ্ছে করলে কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন। এখন আর আপনাকে ধরার মতো কেউ নেই যে আপনাকে ধরবে বা কিছু বলবে বা আপনাকে ভয়ভীতি দেখাবে, এরকম কোনো কিছু কিন্তু এখন আর আপনি আশা করতে পারেন। আপনি যদি এই রাষ্ট্রের একজন নাগরিক হয়ে থাকেন, আপনি অবশ্যই প্রতিবাদ করবেন, আপনি প্রতিরোধ গড়ে তুলবেন এবং নাটাকে না বলবেন, হাটাকে হা বলবেন। যেটা সত্য সেটাকে স্বীকৃতি প্রদান করবেন, যেটা আমাদের দেশের ও জাতির জন্য ক্ষতিকর, যেটা আসলে দুর্নীতিপরায়ণ, এই জিনিসগুলি আসলে আপনাকে প্রতিহত করতে হবে। তো আজকে আমি কিন্তু দেখলাম একটা জিনিস, যে চিরুনি অভিযানের মতো একটা অভিযান দেওয়া হবে, যে কার কি পরিমাণ সম্পদ অ্যাসেট রয়ে গেছে। আসলে এটা দরকার আছে, কিন্তু আমি মনে করি এটা দরকার আছে। আশা করি আপনারাও মনে করবেন যে দরকার আছে। আসলে ছোট মুখ অনেক বড় একটা কথা বলে ফেললাম। আমাদেরকে আসলে এই জিনিসগুলো কিন্তু যাচাই বাছাই করা উচিত। যে একটা লোক চাকরিতে আসলো, তার ভাত খাওয়ার মতো এবিলিটি নাই যে আমি 3 বেলা ভাত খাবো বাড়িতে, কিন্তু চাকরিতে আসার পর দেখা যায় এখন আর সেই শব্দ নাই যে আঙ্গুল ফুলে কলা গাছ, এখন আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যায়, সুই ফুলে বট গাছ হয়ে যায়। একটা প্রধানমন্ত্রীর বাবুর্চি কুকার, সে যদি 400 কোটি টাকার মালিক হয়, কিছু বলার নেই। আর সে তো খরচপাতি করে সবকিছু করেই 400 কোটি টাকা মালিক হয়েছে, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। 400 কোটি টাকা। আর গত 15 বছরে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, আসলে সেটা যদি মানে অর্থ যদি একসাথে করা হতো, তাহলে আমাদের দেশে যে ঋণ ছিল, ঋণ খেলাপি, ওই ঋণ খেলাপিটা কিন্তু আমাদের ঋণটা কিন্তু ভর্তুকিটা আমাদের কিন্তু পূরণ করে দিতে পারতাম, বা ঋণটা আমাদের কিন্তু লাঘব হয়ে যেত। কিন্তু আসলে সরকার কি জন্য করে নাই, বা তাদের মেন্টালিটি কি রকম ছিল, এটা কিন্তু আসলে আস্তে আস্তে প্রতিপক্ষকে দাঁড় করালেই কিন্তু তার ভালো এবং মন্দগুলা কিন্তু বের হয়ে আসে। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিপক্ষ থাকা উচিত, কারণ রাজনৈতিক বিষয়ে কিন্তু প্রতিপক্ষ থাকাটা অতীব জরুরি। কারণ এক পক্ষ কি করতেছে সেটা জানতে হবে, এটা জানার জন্যই প্রতিপক্ষটাকে দাঁড় করানো উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে একটা পার্টি তো ক্ষুধার্ত ছিল, সে
ভোগ করে গেছে। এখন আরেকটা পার্টিকে যদি আমরা ক্ষুধার্ত কোনো পার্টিকে যদি আমরা এখানে আনি, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে ওই পার্টি কিন্তু আপনার যে ক্ষুধা আছে এটা কিন্তু আগে নিবারণ করবে, তার পরবর্তীতে আপনার সে তার কার্যক্রম পরিচালনা করবে। তো আমি মনে করি যে সরকারে আসুক একটু ধীরে সুস্থে আসা উচিত। অন্তত 3-4টা বছর কেয়ারটেকার গভর্নমেন্ট থাকা উচিত। 3-4টা বছর কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলে পরে হবে কি, আসলে কিছুটা দুর্নীতি পরিবর্তন হয়ে যাবে। আর এমনিতেও তো আমাদের গার্মেন্টস শিল্প তেমন কোনো উন্নয়ন আনতেছে না, কারণ এটা গার্মেন্টস শিল্পের যে লভ্যাংশ টাকা, এই লভ্যাংশ টাকাগুলো কিন্তু আসলে যারা গার্মেন্টস শিল্পের মালিক তারা কিন্তু বিদেশি থাকে বেশি, তারা কিন্তু ওইখানেই পাচার করে দেয় বেশি। তো একমাত্র আমাদের দেশে যদি রেমিটেন্স আসে, একমাত্র রেমিটেন্স আসতেছে আমাদের যে প্রবাসী ভাইয়েরা, প্রবাসী যোদ্ধারা, আমি বলবো প্রবাসী বীর মুক্তিযোদ্ধা তারা। কারণ প্রবাসী ভাইয়েরাই কিন্তু আমাদেরকে বেশি বেশি রেমিটেন্স দিয়ে থাকে এবং দেশের বিভিন্ন কাজে সহায়তা প্রদান করে থাকে। তো আমাদের এই দেশটাকে স্বাধীন আসলে করে ছেড়ে দিলে হবে না। এই দেশটাকে কিন্তু গত 6 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে এসেছে তা কিন্তু গত 3 মাসও একটা এরকম আসে না। তো আমাদের সেই আনুপাতিক হারে কিন্তু আমাদের ভাবতে হবে যে দেশের বীর মুক্তিযোদ্ধারা আসলে কি পরিমাণ কাজ করছে, আর এখন আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা কি করতেছে। তো সকলের সহযোগিতায় আসলে দেশের এই সার্বিক পরিস্থিতিটা পাল্টে যায় এবং রূপধারা কিন্তু পরিবর্তিত হয়ে যায়। তো আমরা আসলে চেষ্টা করতে হবে দেশের পরিবর্তন আনার জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সর্বাঙ্গ মঙ্গল কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।